তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। আমার পঞ্চব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আজকে একটা ভোলা মাছের ইউনিক রেসিপি আনবো, তোমার ক্যাপসিকাম দিয়ে আর রসুন দিয়ে, মানে ক্যাপসিকাম বাটা দিয়ে ভোলা মাছের ঝাল। ফুল ভিডিও তোমরা দেখতে থাকো বন্ধুরা। বড় বড় ভোলা মাছ, আর তার সঙ্গে একটা ক্যাপসিকাম নিয়েছি আর রসুন নিয়েছি। এটা মিক্সিতে বেটে ভোলা মাছের ঝাল করব। এই দেখো বন্ধুরা, এর মধ্যে একটা টমেটো দিয়েছি, পুরো গোটা ক্যাপসিকামটা দিয়েছি, আর রসুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। এইটা পুরো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। এই দেখো, দেখতে পাচ্ছ, রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর টমেটোটা, এইটা দিয়েই মাছের পুরো ঝালটা করবো ভোলা মাছের। এটাই হচ্ছে মেন মশলা। নিয়েছি, দেখো কি সুন্দর কালারটা এসছে ক্যাপসিকামের, দেখেছো? মিক্সিতে পুরো পেস্ট করে নিয়েছি। এটা দিয়েই পুরো রান্নাটা করব, পুরো ভোলা মাছের ঝালটাই ক্যাপসিকাম বাটা দিয়েই পুরো হবে। দেখো কি সুন্দর কালারটা, দেখো। আমি আরও কালারটা আমার ফোনে আসছে না, পুরো সবুজ, খুব সুন্দর এসছে। বন্ধুরা, এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। এই দেখো, মাছে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবো। ভালো করে মাছের নুন হলুদটা মাখিয়ে তারপরে কড়াই বসিয়ে দিলাম। এবারে তোমার গ্যাসটা জ্বালিয়ে দেবো। এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা গরম হোক। কড়াই তেতে গেছে, এবার তেলটা দিয়ে দেবো, সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে দেবো, দিয়ে এবার কড়াইটা ভালো করে গরম করে নেবো। তেলটা গরম হয়ে গেছে, দেখো একদম তেল কড়া করে গরম হয়ে গেছে। এবারে আমি এটা মাছটা দিয়ে দেবো, একটা একটা করে ভাজবো মাছটা, একটা একটা করে ভেজে নেবো ভালো করে। এই যে কড়া করে একটা একটা করে ভাজবো। এক পিস, যেহেতু মাছগুলো অনেক বড় বড় তো, তাই একটা একটা করে ভেজে নেবো। মাছটা এবার উল্টে দিই। এক পিঠ হয়ে গেছে, এই যে এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ ভালো করে হবে। এই যে ভালো করে একটা একটা করে সব তুলে নেব। এটা মাছটা ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এটা তুলে আবার দেব। সব মাছ একটা একটা করে এরকম ভেজে নেব। দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর বড় মাছ। এবার আরেকটাও দিয়ে দেবো, সব ভেজে নেবো এরকম করে করে একটা একটা করে, পুরো একটা একটা করে ভেজে নেবো সব কটা। পুরো মাছগুলো সব ভালো করে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এবার এই দেখো, মানে ক্যাপসিকামের পেস্টটা দিয়ে দিচ্ছি। এই যে এবার মিক্সিতে পেস্টটা ছিল, পুরোটা আমি দিয়ে দিলাম। এবারে লবণ দেবো অল্প করে, হলুদ দেবো, দিয়ে এটাকে ভালো করে কষাবো। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ, একদম অল্প একটু হলুদ দিলাম। মশলা মানে যেহেতু ক্যাপসিকামটা কাঁচা পেস্ট করেছি, এই যে লবণও অল্প দিলাম, বেশি লবণ দেবো না, যেহেতু মাছের লবণ দেওয়া আছে। এই যে এটাকে ভালো করে এবার কষাবো, পুরো কষাতে হবে, নাহলে কাঁচা ক্যাপসিকামের গন্ধটা ভালো লাগবে না। এবার এর মধ্যে একটু সয়া সস দেবো। তোমরা চাইলে বন্ধুরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো ব্যাপার না, আমি একটু দিচ্ছি। এই যে একটু সয়া সস দিয়ে দিচ্ছি, হাফ চামচ। এটা মাছের তো ক্যাপসিকাম বাটা দিলাম, এবার একটু আঁশটা গন্ধ যদি লাগে তাহলে ওটা দিলে আর আঁশটা গন্ধ লাগবে না। এবার একটু ভিনিগারও দিয়ে দিচ্ছি, হাফ চামচ। এই যে হাফ চামচ ভিনিগার দিয়ে দিলাম। টমেটো দিয়েছি, তাও আমি দিলাম যেন আঁশটা গন্ধটা যেন না লাগে। এই যে এবার এটাকে ভালো করে কষাতে হবে, সুন্দর করে কষানো হবে, হলে তারপরে তেল ছেড়ে দিলে একদম গামাকা মাখা রান্নাটা হবে। দেখো, এটা খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা। দেখো ভালো করে কষানো হয়ে গেছে, যেন কাঁচা গন্ধটা না বেরোয়, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আস্তে আস্তে করে এবার মাছগুলো দেবো। দেখো, দিয়ে অল্প করে জল দেবো, বেশি জল দেবো না, একদম অল্প জল দেবো। গ্যাসটা আবার সিমে করে দিই। খুব সুন্দর একটা মিষ্টি স্মেল বেরিয়েছে। এটা আমি ভোলা মাছ দিয়ে করছি, তোমরা চাইলে এটা কাটাপোনা মাছ দিয়েও করলেও ভালো লাগবে। ক্যাপসিকাম বাটা দিয়ে অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে এবারে এগুলো মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। একদম 10 মিনিট পুরো ঢাকা দিয়ে দেবো সিম করে। দেখো
এবারে দিয়ে দেবো মাছগুলো একটা একটা করে। এই যে দেখো, একদম সিল করে দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দেবো। এবারে 10 মিনিট পরে নামাবো। এই যে খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এবার 10 মিনিট পরে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে এটা খুলে দেখবো, নিয়ে তারপর তোমাদের কাছে ফিরছি 10 মিনিট পরে। বন্ধুরা এই দেখো 10 মিনিট ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে দেখলাম এই যে এরকম হয়েছে। এবার এটা তোমাদের কাছে সার্ভ করব। দেখো কি সুন্দর হয়েছে। এরমভাবে করবে তোমরা, অন্য মাছ দিয়েও করতে পারো, কাটাপোনা মাছ দিয়েও সেমভাবে প্রসেসে করবে। ক্যাপসিকাম বাটা দিয়ে খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি একটা খাবার। বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও রান্না করে দেবে, খুব ভালো খাবে। নিয়ে ফিরছি। রেডি হয়ে গেল ক্যাপসিকাম বাটা দিয়ে ভোলা মাছের ঝাল। এইভাবে তোমরা বানিয়ে খাবে। দেখো কি সুন্দর কালারটা এসছে, একদম সবুজ কালার, আর খেতেও সেরকম টেস্ট। তাই জন্য তোমাদের কাছে এই রান্নাটাই আমি তুলে ধরলাম। তোমরা চাইলে অন্য মাছ দিয়েও খেতে পারবে, কাটাপোনা মাছ দিয়েও খেতে পারবে, ভালো লাগবে খেতে, টেস্ট লাগবে। রেডি হয়ে গেল একদম 10 মিনিটের মধ্যে ডাল রান্না। আমি এবারে তোমাদের কাছে নিয়ে সার্ভ করছি। বন্ধুরা রেডি হয়ে গেল ক্যাপসিকাম বাটা দিয়ে ভোলা মাছের ঝাল। এই ঝাল যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও। আর আমার পঞ্চব্যঞ্জন তোমরা বেশি বেশি করে দেখো বন্ধুরা, আর আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করে সবার সঙ্গে শেয়ার করে দিও। আর আমি সুলেখা রয়, আর খুব ভালো থেকো, টাটা।